আমি যে কোন নথি কোন জায়গায় কি আছে না আছে এটা আমি বলতে পারবো। এরকম 10-11 আপনি অনেক পাবেন। বাংলাদেশেও নাম আছে, এখানেও নাম আছে, এদের নামটা বাতিল করা উচিত। এসআর ফর্ম এখানে যে আধিকারিকরা ছিলেন, আধিকারিকদের সাথে কারা এসেছিল? ওখানে 2 দলের লোকও ছিলেন, মধুমিতা পাত্র ছিলেন, প্লাস এখানে টিএমসির গোপাল দাস আছেন, উনিও বিজেপিরও মেম্বারশিপ ছিলেন, বিএলএ। আর তৃণমূলের তো ওই পক্ষ থেকে আপনার ইয়ে আছে, ওই গোপাল দা, গোপাল সর্দার সাহায্য করেছে বলতে আমার তো দেখা যাচ্ছে যে 2জন রুগী নিয়ে, বড় বড় রুগী নিয়ে আমাকে ইয়ে করতে হয়, আর ডেঙ্গু হয়ে গেছে। বাড়ি করেছি তো 17 সালে, আর আগে যেটা আমার মায়ের বাঁধা ঘর ছিল সেই ঘরটা ভেঙে ফেলেছে, সেই বাঁধা ঘরটা ভেঙে ওই নিয়েই ঝামেলা হচ্ছে আমার ওই কাকার ছেলেদের নিয়ে। জানেন না এটা কি করে বলবো, আমি যে কোন নথি কোন জায়গায় কি আছে না আছে এটা আমি বলতে পারবো না। আপনারা যেরকম একটা নথি নিয়ে এসছেন, যদি থেকে থাকে সেটা সেখান থেকে অফ হয়ে যাবে। আমি যেখান থেকে কিভাবে অফ হবে সেটা তো সেখানকার আধিকারিকরা বসবেন। সেখানে যখনই আমি থাকবো না, সেখানে ভোট দেবো না, কেটে যাবে। আপনি 2014 সালে নাম তুলেছেন, কিসের ভিত্তিতে নাম তুলেছেন? আমি এখানে স্থায়ীভাবে বসবাস করছি, তাই। বাংলাদেশে বসবাস করলে তো হবে। 14 আগে কি ওখানে ভোট দিতেন? কি ডকুমেন্ট দিয়েছেন সেই সময়? আমার তো এখান থেকে যে চাইছিলেন যে পঞ্চায়েতের রেসিডেন্সিয়াল লাগবে। পঞ্চায়েত আপনাকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়েছে, তখন কে ছিল পঞ্চায়েতে? পঞ্চায়েতে ছিল সীমা দেবনাথ। কোন দল? উনি এসেছিলেন, এসে তদন্ত করেছিলেন। প্রধান ছিলেন, হ্যাঁ, সীমা দেবনাথ। হ্যাঁ, উনি আপনাকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়েছে। হ্যাঁ, এবং মেম্বার ছিলেন এলাকার হচ্ছে সুভাষ বাবু। সুভাষ কি? সুভাষ বিশ্বাস। কোন দল? দল আপনি কি করবেন, উনি তো একটা ছিলেন, দায়িত্বে ছিলেন। মেম্বারটা কোন দলের ছিল আপনার এইখানকার? কোন পার্টির লোক ছিল? উনি মূলত টিকিট পেয়েছিলেন হচ্ছে বিজেপির। উনি 3 বারের হচ্ছে মেম্বার। সুভাষ সরকার, সুভাষ বিশ্বাস। আর সীমা দেবনাথ উনি হচ্ছে টিএমসির। এইরকম খুঁজলে দাদা সুভাষপল্লিতে প্রচুর পাবেন। এই গ্রামে। কোন গ্রামে? আমাদের এই গ্রামে আপনি সুভাষপল্লি গ্রামে এরকম, এটা হচ্ছে মাধবপুর পঞ্চায়েতে। অনেক পাবো এরকম 10-11 আপনি অনেক পাবেন। টাকা দিয়ে সব এইবার বিনিময়ে দেখা যাচ্ছে আমার কিছু নেই, কোনো ডকুমেন্টস নেই, তাহলে দেখা যাচ্ছে বিনা টাকায় আজকাল কাঠের পুতুল নাচে না। কোনোদিন নেচেছে? ওর বাবা মা আছে দেখি, আর ওর ফ্যামিলি আছে। লিটনের এক ভাই বাংলাদেশে রয়েছে এখন, শুনেছি ওই দেশে নাকি সরকারি জব করে, মাস্টারি চাকরি করে মনে হয়। দাদা ওর বড় ভাই মনে হয়। কিছু মানুষ আছে যারা কি হয়, ওই দেখবেন ওই ডাক্তার আছে, আমার মন্টু কলোনিতেও পাবেন, যারা এক ধরনের ডাক্তারি করে, তারা হ্যাঁ চান্সি ডাক্তার টাইপের। তারা উত্তরপ্রদেশে থাকে, তারা বিহারে থাকে, তারা বিভিন্ন স্টেটে তারা এই ডাক্তারিটা করে। এবার সেখানে ওরা বছরে 1-2 বার আসে, এখানে তাদের রিলেটিভরা রয়েছে, এইটুকুনি আমাদের জানি। কিন্তু এর বাইরে তারা যে সত্যি অনুপ্রবেশকারী, তারা কবে এসছে সেই বিষয় নিয়ে কিন্তু আমাদের অত নলেজ নেই। আজকে দিনে এসআইআরে আমি ইলেকশন কমিশনকে বলবো এইরকম লোককে চিহ্নিত করার, যার বাংলাদেশেও নাম আছে, এখানেও নাম আছে। হ্যাঁ, যদি কেউ ধর্মের জন্য প্রতারিত হয়ে আমাদের ভারতবর্ষে এসেছে, তাদেরকে সি অ্যাপ্লিকেশন করাটা হোক, সি অ্যাপ্লিকেশন তারা করুক, নিশ্চয়ই ভারতবর্ষ নাগরিকতা দেবে। কিন্তু বাংলাদেশেও থাকবে আর এখানেও থাকবে, আর এখানে এসে তৃণমূল কংগ্রেস করবে, ঝান্ডা ধরবে, আর 2 জায়গায় বলবে সম্পত্তি রাখার জন্যে আমি নিজের নামটা করছি। তো এইরকম চক্রান্ত তো তৃণমূল করেই আছে, তার জন্যই তো দিদিমণি লড়াই করছেন। হ্যাঁ, সুভাষপল্লী মাহমুদপুর। লিটন দাস তো ওখানে থাকে, ওপেন ওখানকার যে আছে প্রধানের সঙ্গে, তার হাজব্যান্ড সঙ্গে ঘুরে বেড়ায়। তারপরে একজন আগে জেলা পরিষদে ছিলেন তৃণমূলের নেতা, তার সাথে ঘুরে বেড়ায়। হ্যাঁ, আমি নামটা কারণ নিতে চাইছি না, এত বড় লোক না। বাংলাদেশেও নাম আছে, এখানেও নাম আছে, এদের নামটা বাতিল করা উচিত। এবং সত্যি যদি ধর্মের জন্য প্রতারিত হয়ে এখানে এসেছে যারা, তাদের জন্য হচ্ছে সি অ্যাপ্লিকেশনটা করুক, তাদেরকে ওয়েলকাম জানানো হচ্ছে।